আহা বাচ্চা, একটু চুপটি করে বস না। আহা মা, আজকে আমি তোমার সঙ্গে যাব। না বাচ্চা, বনে যে বাঘ ভাল্লুক রয়েছে, সিংহ রয়েছে, বাঘ রয়েছে। আমি কবে তোমার সঙ্গে যাব মা? যাবি বাচ্চা, নিশ্চয়ই যাবি, তবে একটু বড় হয়ে নে। আচ্ছা মা, বনের রাজা কে? এই বনের রাজা তো সিংহ মশাই। তবে আমি সিংহের কে হই মা? ঘন ঘন নাড়ি, লম্বা লম্বা দাড়ি, সিংহের মামা তুই নরহরি দাস, বুঝলি বাছা আমার? তুই হলি সিংহের মামা নরহরি দাস। কি মজা কি মজা! ঘন ঘন নারী, লম্বা লম্বা দাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস। আচ্ছা বেশ, শোন বাচ্চা, তবে আমি এখন আসি। এরপর ছাগলছানার মাটি গুহা থেকে বেরিয়ে মাঠে চড়তে চলে যায়। এরপর ছাগলছানাটি একটি ষাঁড়কে দেখতে পায় আর ভাবে মনে মনে যে এটি কি কোনো বাঘ ভাল্লুক নাকি, এ কি বিশাল শরীর। তারপরে ভাবে যে না, এর তো শিং রয়েছে, তবে নিশ্চয়ই আমাদের মতন ছাগলই হবে। তারপর ছাগলছানাটি ষাঁড়টির কাছে গিয়ে বলে, আগা, তুমি কি খাও? কেন দেখতে পাচ্ছিস না আমি ঘাস খাচ্ছি? আমি ঘাস খাই। কিন্তু আমার মাও তো ঘাস খায়, সে তো তোমার মতন এত বড় নয়। আমি অনেক ঘাস খাই, তাই আমি এত বড়। কিন্তু তুমি এত ঘাস কোথায় পাও? ওই দিকে এক জঙ্গল আছে, আমি সেখান থেকেই ঘাস খাই। ওখানে অনেক ঘাস। আমায় নিয়ে যাবে সেখানে? ঠিক আছে, তবে চল। আরে একি, আমি তো একেবারে খেয়ালই করিনি। সন্ধ্যা হয়ে গেছে, ঘাস খেতে খেতে আমার পেটটাও ভরে গেছে, আমি তো একেবারে নড়তেই পারছি না। এখন যে কি করি? আমি বরঞ্চ এখানেই কোথাও একটা থেকে যাই। কি রে, চল এবার, সন্ধে হয়ে গেল যে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তো। না না ষাট দাদা, আমি তো আর চলতেই পারছি না, আমার পেটটা তো একেবারেই ভারী হয়ে গেছে। তুমি বরঞ্চ আজকে বাড়ি চলে যাও, আমি কাল সকালে যাব। তা কি করে হয়, বনে যে বাঘ ভাল্লুক রয়েছে রে। না না, তুই চল আমার সঙ্গে। না দাদা, তুমি চলে যাও, ঠিক আছে। এরপর ছাগলছানাটি কাছাকাছি একটি গর্ত দেখতে পায় এবং সেখানেই রাত্রিবেলায় থেকে যায়। এরপর সেখানে একটি শেয়াল এসে হাজির হয়। এ কি, এর গর্তের মধ্যে কেউ আছে মনে হচ্ছে। ভেতরে কে আছো? কে তুমি? নরহরি দাস। নরহরি দাস, সে আবার কে? ঘন ঘন নারী, লম্বা লম্বা দাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস। 50 বাঘে মোর এক এক গ্লাস, বুঝলি? শোন বেটা, যদি প্রাণে বাঁচার ইচ্ছা থাকে তবে এক্ষুনি এখান থেকে পালিয়ে যা, বুঝলি? ওরে বাবা, ওরে বাবা, এ তো বড় সড়ো কোনো রাক্ষস হবে। আমি পালাই, আমি পালাই। ওরে বাবারে, পালাই রে, পালাই রে। ওরে বাবা, ওরে বাবা, বাঁচাও মামা, মামা বাঁচাও, মামা বাঁচাও। কি হয়েছে ভাগ্নে? এই মাত্র তো বাড়ি গেলে নিমন্ত্রণ খেয়ে, আবার কি মনে করে আর এত হাঁপাচ্ছই বা কেন? আমার গর্তে এক বড় জন্তু এসেছে, সে বলছে সে নাকি নরহরি দাস। তুমি কিছু করো মামা। নরহরি দাস? সেই আবার কে? নরহরি দাস হলো এক ভয়ানক জন্তু, বিশাল বড় এক রাক্ষস হবে মামা, সে আমাকে খেয়ে ফেলবে মামা। আহ ভাগ্নে, এত ভয় পাবার কি আছে? চলো আমার সঙ্গে, দেখি কে এই নরহরি দাস। না না মামা, আমি যাব না। যদি তুমি আমাকে সেখানে রেখে পালিয়ে আসো তবে। না না, আমি যাব না। আচ্ছা বেশ, তবে কি করলে যাবে বলো? তুমি আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো, তবেই আমি যাব। ঠিক আছে।
এরপর বাঘ শিয়ালকে তার লেজের সঙ্গে বেঁধে নিয়ে আস্তে আস্তে শিয়ালের গর্তের দিকে যায়। এরপর ওরে বাবা, মনে হচ্ছে যেন কেউ আসছে। আর ও বাবা, এটা দেখি হলুদে কালোতে ডোরা ডোরা দাগ। মা যে বলেছিল হলুদ ডোরা কাটা দাগ মানে সে তো বাঘ। এবার কি করি? তার উপরে তো আগেরটাও তো সঙ্গেই আছে, দেখি কি করা যায়, ভাবতে হবে। কার এত বড় সাহস, হ্যাঁ, যে আমার ঘুম ভাঙায়? মরার পাখা গজিয়েছে বুঝি? আমি নরহরি দাস, আমার ঘুম ভাঙায়, হ্যাঁ? ওরে বাবারে নরহরি দাস, ক্ষমা করে দাও নরহরি দাস, ক্ষমা করো ক্ষমা করো, আর কোনোদিন হবে না, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। কিরে বেটা, তোকে যে দিলাম 10 বাঘের গড়ি, আর তুই নিয়ে এলি 1 বাঘ, তা আবার লেজে দিয়ে দড়ি। ঠিক আছে, দে দে, দড়িটা খুলে দে দেখি, আমার খুব খিদে পেয়েছে। 50 বাঘ কি আর রোজ রোজ পাওয়া যায়? যাই হোক, 1 বাঘই সই, তাও তো হবে ভোজ। দে তাড়াতাড়ি দে, খাই বেটাকে ভালোভাবে আজ। কি এত বড় ষড়যন্ত্র আমার বিরুদ্ধে? বেটা শিয়াল, তুই আমাকে নরহরি দাসকে দিয়ে খাওয়ানোর জন্য এখানে নিয়ে এসেছিস। তোকে আমি কিছুতেই ছাড়বো না, তোকে আমি উচ্চ শিক্ষা দেব। তবে এখন আমি এখান থেকে পালা। থামো মামা, থামো থামো মামা, থামো মামাল মামাল মামা, থামো মামা। এরপর ছাগলছানাটির মা সেই গুহাটির কাছে আসে। কই রে বাছা নরহরি, আয় বাছা। এই তো আমি এখানে মা। চল বাছা, এবার ঘরে ফিরে যাই। তুই ঠিক আছিস তো বাচ্চা? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি, চল।